আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেনী শহরের প্রধান সড়ক শহীদ শহীদুল্লাহ কাছার সড়কের মাঝামাঝি জায়গায় ফায়ার সার্ভিস এবং পুলিশ ফাঁড়ির পাশাপাশি। এটি আপনারা যেটা দেখছেন এটা কিন্তু 2024 সালের বন্যা না, এটা আজকের 8ই জুলাই 2025 সালের অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি পানি সরানোর যে সব খালগুলো রয়েছে এগুলো দখল হয়ে গেছে, পাশাপাশি এগুলা পরিষ্কার করার অভাবে পানি নিষ্কাশন প্রক্রিয়াটা সঠিক প্রক্রিয়া হচ্ছে না বিদায়ী এই সামান্য বৃষ্টিপাতের কারণেই কিন্তু আপনার এই যে প্রধান সড়কটি কিন্তু এখন কোমর সমান পানিতে হাবুডুবু খাচ্ছে। বিশেষ করে সকালবেলা অফিসে যারা আসছে তারা কিন্তু খুব কষ্ট করে অফিসে জয়েন করতে হচ্ছে। পাশাপাশি এখন অফিস ছুটির পরও যারা বাসা বাড়িতে যাচ্ছে তারা কিন্তু কোমর সমান হাঁটুতে আপনার হাঁটু পরিমাণ কোনো জায়গায় কোমর পরিমাণ পানি হয়ে গেছে। এই বিষাক্ত পানিগুলো পাড়ি দিয়ে কিন্তু বাসা বাড়িতে যেতে হচ্ছে। আমি নিজেও এই কোমর সমান পানি পাড়ি দিয়ে বাসা আসতে বাধ্য হয়েছি, যেহেতু কোনো যান চলাচল বন্ধ আছে, সিএনজি বা অটো রিক্সা কিছুই নেই। রিক্সা যেগুলো আছে সেগুলোও কিন্তু অলরেডি ডুবে যাচ্ছে। পাশাপাশি যেগুলো আছে গুটি কয়েক সেগুলো অতিরিক্ত ভাড়া চাচ্ছে। আসলে ফেনী শহরে অনেক উন্নয়ন হয়েছে এতদিন পর্যন্ত শুনে আসছি, কিন্তু এদের সামান্য বৃষ্টিপাতের কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর মতো, তো এগুলো দায়ভার কে নেবে? এখন যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের উদ্যোগ নেওয়া এই পানি নিষ্কাশন প্রক্রিয়াটা কিভাবে সহজে পানি নিষ্কাশন প্রক্রিয়াটা সঠিকভাবে করা যায়, বা যেসব খালগুলো বিভিন্ন লোকের কাছে দখলদারিত্ব আছে, বাসা বাড়ি করে ফেলছে বা ভরাট করে ফেলছে খালগুলো, এগুলো ক্লিয়ার করে পানি যেন খুব সহজেই যেন খালে নেমে যেতে পারে, সেই প্রক্রিয়াটা যদি অনুসরণ করা না হয় তাহলে ভবিষ্যতে আমাদের ফেনীবাসীর জন্য খুবই একটা সতর্ক সংকট হয়ে আসতেছে। কারণ সামান্য বৃষ্টিপাতের ভিতরে বিভিন্ন দোকানে পানি ঢুকে যাচ্ছে, অফিস আদালত তাতে পানি ঢুকে যাচ্ছে, এবং কি বিভিন্ন কাজে কিন্তু বিঘ্ন সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা হয় ভবিষ্যতে আমাদের জন্য খুবই খারাপ সময় আসবে মনে হচ্ছে। এই যে এখানে বিভিন্ন মানুষগুলো অফিস থেকে বের হচ্ছে তারা কিন্তু দেখেন কোমর সমান পানি দিয়ে কিন্তু তারা কিন্তু পাড়ি দিচ্ছে। বিশেষ করে ফায়ার সার্ভিস থেকে মহিকল অংশে পুরোটাই কিন্তু কোমরের উপরে পানি, ওইদিকে যান চলাচল টোটালি বন্ধ। এই পাশে কিছুটা মানুষ হাঁটু পরিমাণ দিয়ে চলাফেরা করতে পারতেছে, বাট ফায়ার সার্ভিস থেকে মহিকল পর্যন্ত ওইটা পুরোটাই ব্লক। আর এই বিষাক্ত পানিগুলোর ভিতরে আপনার চলাফেরা করাটা খুব টাফ ব্যাপার। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন খুব অতি দ্রুত এই পানি নিষ্কাশন প্রক্রিয়ার পদ্ধতিটা খুব সুন্দরভাবে অনুসরণ করে এবং দখল যেগুলো রয়েছে খালগুলো নালাগুলো এগুলো উদ্ধার করে